ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা হলো না। জেনারেলি আমি চাই যে পাকিস্তান ফেল করুক, কিন্তু এই প্রথম একবার চাইছি যে পাকিস্তান সফল হোক। এই জন্য চাইছি যে পাকিস্তান কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ইরান এবং ইউএসের মধ্যে যুদ্ধ থামাতে, কিন্তু অবভিয়াসলি যেটা খবর, কালকে গোটা রাত জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট এই পাকিস্তানের সাথে আলোচনা করেছেন এবং কন্টিনিউয়াস কালকে নাকি গোটা রাত জুড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পাকিস্তানের মিডিয়েটারের থ্রু দিয়ে ইরানের সাথে কথা হয়েছে। বাট জেডি ভ্যান্স তো বলছেন যে সমস্যার সমাধান খুললেও খুলতে পারে, কিন্তু খোলার চান্স খুব কম। আমি আবার বলছি, এরা শিয়া মুসলমান, এদের হচ্ছে ইমাম হুসেন, এবং ইমাম হুসেন কারবালার ময়দানে 3 দিন তাকে তৃষ্ণার্ত রাখা হয়েছিল, কিন্তু তাকে ভাঙা যায়নি। তিনি প্রাণ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমরা দরকার হলে তোমার কেউ মাথা কাটতে পারে, তোমার সম্মান যেন কেউ কাটতে না পারে। সো দ্যাট ইজ দ্য শিয়া আইডিওলজি। এবং এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সম্ভবত আমরা ক্যাপিটালিস্ট সোসাইটি থেকে এটা বুঝবো না। অ্যান্ড দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং অলসো। আপনারা বলবেন যে এটার জন্য সমস্ত কিছু সন্ত্রাস এবং সমস্ত কিছু তৈরি হচ্ছে, উইচ ইজ অলসো ট্রু, বিকজ দিস ইজ নট, মানে আমরা বর্তমানে যে ক্যাপিটালিস্ট প্যারাডিমে বাস করি তার সাথে ম্যাচ করে না। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এবং আমি এই জন্যই বলেছিলাম যে শিয়া মনস্তত্ব না বুঝলে এই সমস্যার সমাধান হবে না। তো পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প বা জেডি ভ্যান্স কেউ এটা বুঝবেন না। পাকিস্তান তাও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সফল হওয়ার চান্স খুব কম। যে কোনো মুহূর্তেই আমেরিকা আক্রমণ শুরু করতে পারে। অলরেডি আমেরিকা কারগা আইল্যান্ডে আক্রমণ আজকে সকালবেলাতেই করে দেখিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে ইরানের সমস্ত তেলের, মানে কারগা আইল্যান্ড মানে ইরানের তেলের 80% সাপ্লাই লাইন তারা কাট করে দিতে পারে। যদি মানে স্টেট অফ হরমুজ যদি না খোলে, আমেরিকার পাল্টা দেওয়া হচ্ছে আমরা স্টেট অফ হরমুজ পুরোপুরি কারগা আইল্যান্ডকে উড়িয়ে দিচ্ছি, অর্থাৎ তোমাদেরও তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কিন্তু অবভিয়াসলি আমেরিকা করতে পারছে না বা করছে না এই মুহূর্তে। তার কারণ হচ্ছে তারা এখন একটা সমঝোতা চাইছে, কিন্তু সেই সমঝোতা সেগুড়ে বলি হবে না। আমি আবার বলছি, আইআরজিসি ক্ষমতায় আছে, কারণ ট্রাম্প চেষ্টা করেছিল আইআরজিসির সাথে ইরানের মিলিটারির মধ্যে ফ্লিট করাতে, সেটা হয়নি। আইআরজিসি প্রেসিডেন্টেরও ক্ষমতারও দখল নিয়েছে, অর্থাৎ এখন ইরানের মিলিটারি, ইরানের মিলিশিয়া এদেরকে এদেরকে বেসিক্যালি কন্টিনিউয়াসলি এখন রিপোর্ট করছে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়ালো এই যে ইরানের যে সিভিল ওয়ারটা ভাবা হয়েছিল হবে, সেটা কিন্তু হয়নি। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আইআরজিসি অলরেডি ইরানের মিলিটারিরও দখল নিয়ে নিয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের হাতে ছিল। সুতরাং সমাধান আসবে তার সম্ভাবনা কম। হয়তো কয়েক ঘন্টা বাদেই আমি একটা স্পেশাল ভিডিও করব, যেখানে বলতে পারবো যে ইউএস সেরকম একটা রিটালিটারি অ্যাটাক করেছে কিনা। কিন্তু আপাতত অবস্থা যা, তাতে যেটা বোঝা যাচ্ছে যে যুদ্ধ ঘোরতর হবে, এবং আমরা জানি না তার ভবিষ্যৎটা কী।